ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনাদের সেকেন্ড চ্যানেলের জন্য ডিফারেন্ট আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করে মনিটাইজেশন অ্যাপ্লাই করা যায়। তো আমি এই বিষয়টি আজকে হাতে কলমে দেখিয়ে দিব। তো এর আগে বলে নেই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের চ্যানেলে লগ ইন করবো। লগ ইন করলে এখানে মনিটাইজেশনে এসে অপশনে এসে দেখবো যে আমাদের 1000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে এবং 4000 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে। এই জন্য অ্যাপ্লাই নাও অপশনটা আসছে, এবং আপনার মেইলের ইনবক্সেও একটা মেইল এসেছে যে অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তাহলে মনিটাইজেশন আমরা অ্যাপ্লাই করতে পারবো। অনেক সময় মেইলটি পরেও আসে, তো মেইলের অপেক্ষায় না থেকেও আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে প্রথমে আমরা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আমরা এখানে আসলাম। তো এখানে 3টি স্টেপ আছে। তাহলে স্টেপ 1, তাহলে স্টেপ 1 হচ্ছে যে আপনি মনিটাইজেশনের জন্য জাস্ট স্টার্ট করবেন। তাহলে আমরা এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, তো এটা আপনারা পড়ে নিতে পারেন। তারপর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করা হলো, তারপরে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করা হলো। ক্লিক করলে তাহলে এখানে ডান লেখাটি চলে আসবে। ডান লেখাটি চলে আসলে আমাদের স্টেপ 1টা কমপ্লিট হয়ে যাবে। তাহলে স্টেপ 1 কমপ্লিট হয়ে গেলে তাহলে আমরা স্টেপ 2 শুরু করব। তাহলে একটু সময় নেবে। এই যে স্টেপ 1 তাহলে ডান চলে এসেছে। তাহলে এখন স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। অ্যাডসেন্সের জন্য সাইন আপ করতে হবে। তাহলে এখানে স্টার্ট বাটনে ক্লিক করা হলো। স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে 3টে অপশন আছে, যে ইয়েস, আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, যে আপনার যদি আগে অ্যাকাউন্ট থেকে থাকে, আর নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অথবা আই ডোন্ট নো। তো এখানে 3টে অপশন থাকার অর্থ যে আপনার কারো একজনের নামে সারা জীবনে একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্টই থাকতে পারবে, একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট কখনোই থাকতে পারবে না। তা আমরা যদি আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ইউজ করতে চাই তাহলে আমরা ইয়েস দেব। ইয়েস দিয়ে তাহলে সেক্ষেত্রে আমার আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে তাহলে লিঙ্ক করায় দিতে হবে। তবে এখানে একটা অসুবিধা হচ্ছে যে আপনার কোনো কারণে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায় তাহলে আপনার দুটি চ্যানেলেই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য আমরা এখানে নো দেব, এবং নো দেব এই কারণে যে আমরা যে আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেহেতু আমার আগে আমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি নো দিয়ে আমার ওয়াইফের নামে বা আপনার পিতামাতার নামে বা যে কারো নামে আপনি ক্রিয়েট করতে পারেন। তাহলে আমরা নোতে দেব। নোতে দেওয়ার পরে তারপর কন্টিনিউ দেওয়া হলো। ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি যে আপনি সেকেন্ড চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময় যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি নতুন করেও করতে পারেন বা আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথেও লিঙ্কেজ করতে পারেন। তবে আলাদা করাই বেটার। তাহলে আপনার যে কোনো কারণে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হলে তাহলে অন্যটি অ্যাক্টিভ থাকবে এবং সেকেন্ড চ্যানেলের সমস্যা হবে না। আর যদি একটি অ্যাকাউন্টেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিজেবল হলে তাহলে আপনি দুটো চ্যানেলেই ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেপারেট অ্যাপ্লাই করার জন্য তাহলে নতুন একটা ফ্রেশ জিমেইল ক্রিয়েট করে নেবেন, একটা ফ্রেশ নতুন নাম্বার দিয়ে ভেরিফাইড করে, এবং যে অ্যাড্রেসটি দিবেন সেই অ্যাড্রেসটিও আলাদা অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া গুগল হয়তো ধরে ফেলতে পারে যে আপনার আগের থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। কন্টিনিউ দেওয়ার পরে তাহলে এখানে আপনার যে ইমেইল দিয়ে আপনি চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই ইমেইলটি সিলেক্ট করতে হবে। ইমেইলটি সিলেক্ট করলে তাহলে এখানে আমরা আসলাম। তো এখানে যদি আপনি কাস্টমাইজ হেল্প টিপস এসব পেতে চান তাহলে ইয়েস দেবেন, আর যদি কাস্টমাইজ হেল্প টিপস পেতে না চান তাহলে নো দেবেন। তো আমি পেতে চাই না, এই জন্য আমি নো দেব।
হ্যাঁ, তো আমি নো দিলাম, নো দিয়ে তারপর হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি। তাহলে এখানে আপনার হচ্ছে আপনি আপনার চ্যানেলে যে কান্ট্রিটি দিয়েছেন আসলে সেইটা দেয়া যাবে না। এখানে আপনি যে দেশে অবস্থান করতেছেন, আপনি যে দেশে অবস্থান করতেছেন সেইটা দেবেন। আমি যেহেতু বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করা হলো। তারপর এখানে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা দেওয়া হলো। দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করা হলো। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তাহলে আমরা এখানে আসলাম। এখানে আপনি হচ্ছে যে নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, যেহেতু আমার নামে আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এই জন্য আমি তাহলে আমার নাম দেব না, এবং যে আমি আরেকজনের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এবং যার নামে ক্রিয়েট করবেন তারই আবার ব্যাংক ইনফরমেশন এখানে ইনক্লুড করতে হবে। সো যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নামই দিতে হবে। তাহলে অ্যাড্রেস হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস লাইন 1-এ আপনার কারেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যে কোনো অ্যাড্রেস দিলেই হবে, যাতে আপনার সিটিটি গুগল অ্যাডসেন্সের সিটিটি যাতে যে ঠিকানায় আপনার পাইতে চান সেটি দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস 2 হচ্ছে আপনার যে সিটিতে আপনি অবস্থান করতেছেন, সেই সিটি অবস্থান করতেছেন সেই ঢাকা দেওয়া হলো। সিটি মানে আপনি যে সিটিতে অবস্থান করতেছেন, আমি যেহেতু ঢাকা সিটিতে অবস্থান করতেছি তাহলে এটা দিয়ে দেবে। তারপর এখানে আপনার পোস্টাল কোডটা আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার পোস্ট অফিস থেকে জেনে নেবেন। তো আমি আমার পোস্টাল কোডটি দিয়ে দিলাম। আর ফোন নাম্বারটি হচ্ছে অপশনাল, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, তো দিয়ে দেওয়া ভালো, যেহেতু আপনি পোস্ট অফিসের চিঠিতে আসলে যদি ফোন নাম্বার থাকে তাহলে পোস্টম্যান আপনাকে ফোন করতে পারবে। তো আমি যেহেতু আগে কান্ট্রি বাংলাদেশ দিয়েছিলাম এই জন্য তাহলে এখানে বাংলাদেশের পতাকা অলরেডি চলে এসছে, এই জন্য আমি এখানে 880টা আমি রিমুভ করে দিলাম। তাহলে আরেকবার আমরা চেক করে নেব যে এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল যে নামে ক্রিয়েট করবেন এবং তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তারপরে লাইন 1-এ অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেসটা দিতে হবে, প্রেজেন্ট বা বর্তমান যে কোনো হোক, আর যে এলাকায় আপনি অবস্থান করতেছেন সেই এলাকার নাম এবং সিটি এবং পোস্টাল কোড, মোবাইল নাম্বার দিয়ে তারপরে সাবমিট দেওয়া হলো। তাহলে সব কিছু চেক করে তাহলে সাবমিট দিয়ে দেওয়া হলো। তারপরে যে রিডিরেক্টে চলে যাবে এবং এটা অটোমেটিক্যালি কিছুক্ষণের মধ্যে রিডিরেক্টটা চলে যাবে। একটু ওয়েট করলে অটোমেটিক্যালি এটা চলে গেছে। তাহলে নেক্সট স্টেজে আসতেছে। তাহলে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এখানে আসলাম। একটু আপনার লোডিং হতে সময় নেয়। এই যে ইন প্রোগ্রেস লেখা চলে আসবে। দ্যাট মিনস আপনার মনিটাইজেশনটা ইন প্রোগ্রেসে চলে গিয়েছে। তো এটি সাধারণত 12 থেকে 14 ঘন্টা সময় লাগে ইন প্রোগ্রেস। এটা যখন এই প্রোগ্রেস স্টেপটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে ডান লেখা চলে আসবে, তখন স্টেপ 3 তে চলে যাবে। তো স্টেপ 3 হচ্ছে রিভিউতে চলে যাবে চ্যানেলটি এবং স্টেপ 2 কমপ্লিট হওয়ার সাধারণত
8 থেকে 10 ঘন্টার মধ্যে আপনি যদি আপনার চ্যানেলে যদি মেজর কোনো প্রবলেম না থাকে, কপিরাইট বা ভিডিও মেটাডাটা এসব বা সবচেয়ে বড় ভিউ যে ভিডিও আছে এইসব সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি 7-8 ঘন্টার মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন। তাহলে ভিউয়ার্স, তাহলে আমাদের মনিটাইজেশনটা অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে আমরা আপনার এইভাবে আপনি মনিটাইজেশনটা আপনার সেকেন্ড চ্যানেলের জন্য মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। এই বিষয়ে যদি আপনার কোনো জানার থাকে তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারেন বা কমেন্টসে আপনি কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন সবার মাঝে।